ঈদে কর্মস্থল ঢাকায় ফিরছেন মানুষ, বাস ও ট্রেনে রয়েছে মানুষের চাপ। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে রাজশাহী এবং রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজশাহীতে, রয়েছেন আবরার শাহের। আবরার, এখন পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে বাস এবং রেল, বিশেষ করে ট্রেনে চাপটা অনেকটাই বেড়েছে, কারণ আজকে শনিবার এবং যে পরিমাণে মানুষজন যাচ্ছে গত ঈদের পর থেকে আজকের দিনটাতে চাপটা বেশি, কারণ আগামীকাল থেকে কিন্তু অফিস আদালত সবকিছু খোলা। ফলে সকাল থেকেই রেল বাস যে যেমন ভাবে পেরেছে তারা কিন্তু ঢাকার পথে রওনা দিয়েছে। শুধু ঢাকায় না, দেশের বিভিন্ন প্রান্তে আজকে কিন্তু সব ক্ষেত্রেই চাপ রয়েছে। এদিকে গত কয়েকদিন থেকে, ঈদের আগ থেকে কিন্তু রাজশাহীর এই যে শিরোইল বাস টার্মিনালে যে ঢাকাগামী বাসগুলো রয়েছে সেগুলোতে নিয়মিত অভিযান চালিয়েছে বিআরটি এর ম্যাজিস্ট্রেট, এছাড়া সড়কের যে হাইওয়ে পুলিশ রয়েছেন তারা। ফলে এবছর আসলে টিকিটে কালোবাজারি কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের যে ঘটনা সেটা অনেকটাই কমে এসেছে। একই অবস্থা রেলের ক্ষেত্রেও আমরা দেখেছি। রেল কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার ফলে রেলের টিকিটের যে কালোবাজারি ছিল সেটি কিন্তু কমে এসেছে। পাশাপাশি যাত্রীদের যে ভোগান্তি কিংবা শোভন চেয়ারের টিকিট কেটে এসিতে যাত্রা করা, সে বিষয়টি রুখতে কঠোর ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। এবং সকাল থেকে সবগুলো ট্রেনই নিয়মিত ছেড়ে গেছে। দুপুর পর্যন্ত ট্রেনগুলো ছেড়ে যাবে, কিন্তু বাস আগামী প্রায় রাত 10টা থেকে 11টা পর্যন্ত আসলে ছেড়ে যাবার কথা রয়েছে। ফলে আজকে মোটামুটি অফিস আওয়ারের শেষ, আগামীকাল থেকে অফিস শুরু, এবং আজকে কিন্তু তাদেরকে পৌঁছতে হবে ঢাকা সহ বিভিন্ন জায়গাতে। সব জায়গাতেই আসলে ভিড় রয়েছে এবং সুষ্ঠুভাবে মানুষজন যেতে পারছে। জয়ী। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব রাজবাড়ীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জয়ী, আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুনের উপরে। আমরা সকাল থেকে যেটি দেখছি যে কর্মস্থলে ফেরা মানুষের গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু এই ঘাটের চাপটা বেশি, সের চাপ বেশি ছিল। আমরা লঞ্চেও দেখেছি, তবে এই মুহূর্তে ছোট গাড়ির চাপটা কিন্তু আমরা দেখছি বেশি, তবে কোনো দুর্ভোগ নেই। এই যে আমরা দেখছি যে খুব সহজেই এই যানবাহন কিন্তু এসে ফেরি পাচ্ছে এবং ফেরিতে উঠে তারা কিন্তু গন্তব্যে চলে যেতে পারছে। ফেরি পেতে এই যানবাহনের কোনো রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে না। আরও যেটি আমরা দেখছি যে পর্যাপ্ত লঞ্চও রয়েছে। এই মুহূর্তে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 22টি লঞ্চ চলাচল করছে আর 17টি ফেরি। তবে যাত্রীদের পক্ষ থেকে একটা অভিযোগ, যেটি এই ঘাটে এসে পৌঁছাচ্ছে সাধারণ যে যাত্রীরা, তারা কিন্তু 3 চাকার যে মাহেন্দ্র অটো এগুলোতে, তারা বলছে যে অন্য সময়ের তুলনায় এখন ভাড়াটা একটু বেশি। জয়ী, আরেকটি বিষয়, পদ্মা সেতু চালু হবার পরে ঘাটের কিন্তু দুর্ভোগ কমেছে এবং এবারের যে পরিস্থিতি, গত কয়েক ঈদের থেকেও কিন্তু এবারে ঘাটে কোনো রকম দুর্ভোগ বা এই যে ফেরি পেতে যাত্রীদের অপেক্ষা সেটি কিন্তু নেই। ফলে এই যে ঈদ শেষে কর্মস্থলে ফেরার ভোগান্তি নেই কিন্তু দৌলতদিয়া ঘাটে। খুব সহজেই তারা ফেরি পাচ্ছে এবং পাটুরিয়াতে পৌঁছাতে পারছে। জয়ী, এই ছিল দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি এই মুহূর্তে। সুমন, ধন্যবাদ আপনাকে।